সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারে 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক বিষয়ের যে প্রশ্নগুলো রয়েছে, আমরা প্রথমে ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং পরবর্তীতে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তো আপনারা যারা এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা মাত্র 350 টাকায় এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা নিতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে আপনারা শুধু অফিস অ্যাপ্লিকেশন এক উত্তর সহ সুপার সাজেশন নেবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা মাত্র 55 টাকার বিনিময়ে কিন্তু অফিস অ্যাপ্লিকেশন এক সুপার সাজেশন সংগ্রহ করতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনারা সবগুলোই সংগ্রহ করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আর সুপার সাজেশন পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনাকে মেসেজ দিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা যে আলোচনাটি করব সেটি হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একের আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করব। তাই এখান থেকেও আপনারা একটি ধারণা পেয়ে যাবেন যে সুপার সাজেশনটি কেমন হবে। তো প্রথমেই আমরা যে প্রশ্নটি সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওগুলো কিন্তু পার্ট আকারে হবে, অর্থাৎ প্রথম পার্টে সংক্ষিপ্ত প্রশ্ন 3 থেকে 4টি বা 5টি প্রশ্ন থাকবে, দ্বিতীয় পার্টে এরকমভাবে থাকবে। আর আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে অফিস অ্যাপ্লিকেশনে মোট পৃষ্ঠা হচ্ছে 15টি। তো আসুন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মূল বিষয়ে। প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে কম্পিউটার কি। এই প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে। কম্পিউটার প্রধান কাজ লেখো অথবা কম্পিউটার বলতে কি বুঝাও। অ্যান্সারটি হচ্ছে কম্পিউটার হলো এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে। কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট শব্দ থেকে এসেছে। কম্পিউট শব্দের অর্থ হিসাব বা গণনা করা, আর কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে। সভ্যতার বিকাশ এবং বর্তমানে তার দ্রুত অগ্রগতির মূলে রয়েছে গণিত ও কম্পিউটারের প্রবল প্রবাহ। বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে 1964 সালে। কম্পিউটারের প্রধান কাজগুলো আমরা একটু দেখে নেই। বর্তমানে কম্পিউটার দিয়ে অতি দ্রুত, নির্ভুল এবং জটিল কাজের হিসাব নিকাশ করা যায়। এটি মূলত কম্পিউটারের প্রধান কাজ। কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব নিকাশ করতে পারে। কম্পিউটার জেনারেশন বা প্রজন্ম কাকে বলে? কম্পিউটার জেনারেশন বা প্রজন্মকে কত ভাগে ভাগ করা যায়? কম্পিউটার প্রজন্ম বা জেনারেশন কম্পিউটার প্রযুক্তিগত বিবর্তনকে বোঝায়। কম্পিউটার জেনারেশন বলা হয় কম্পিউটার বর্তমান জায়গা পর্যন্ত আসার জন্য অনেক সময় নিয়েছে এবং প্রতিটি পথ অতিক্রম করার জন্য আজকের এই মডার্ন কম্পিউটারের যুগে বা আধুনিক যুগে প্রবেশ করেছে। এই পরিবর্তন ও বিবর্তনের এক একটি ধাপকে প্রজন্ম বলা হয়। কম্পিউটার জেনারেশন বা প্রজন্মকে 5টি ভাগে ভাগ করা যায়: প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি এই সালগুলো মনে না থাকে সেই ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই, আপনারা শুধু প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম এভাবে লিখে দিবেন। এরপর রয়েছে ডিজিটাল কম্পিউটার কাকে বলে? ডিজিটাল কম্পিউটার হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র যেটির সাহায্যে ডেটা ইনপুট করা যায় এবং সেই ডেটাকে প্রসেস করে ইনপুট ডিভাইসের মাধ্যমে আউটপুট প্রদান করা হয়। এই কম্পিউটারগুলোকে যে কোনো ধরনের গণনার জন্য বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। এই বাইনারি নাম্বারগুলো হচ্ছে 0 এবং 1। বাইনারি সংখ্যা 0 বলতে নিম্ন বিভাগ এবং 1 বলতে উচ্চ বিভাগকে বোঝায়। এছাড়া অনেক সময় 0 এবং 1 বাইনারি সংখ্যাকে অফ ও অন বলেও চিহ্নিত করা যায়। আমরা কম্পিউটারকে যে ইনপুট দেই, কম্পিউটার সেই ইনপুট করা ডেটাগুলোকে 0 এবং 1 অর্থাৎ বাইনারি ভাষাতে কনভার্ট করে তারপর সেই ডেটাগুলি প্রসেস করে আমাদের ভাষাতে আউটপুট দেয়। যে সমস্ত কম্পিউটার ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল তথ্য নিয়ে কার্যক্রম করে তাকে ডিজিটাল কম্পিউটার বলা হয়। তো
তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের 15 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন রয়েছে। তো আপনারা যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1-এর সুপার সাজেশন নেবেন তাদের জন্য 55 টাকা, আর আপনারা যারা এই 6টি বিষয়ের সুপার সাজেশন নিতে চান তারা মাত্র 350 টাকার বিনিময়ে এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের PDF ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1-এর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো আমরা এখন 4 নাম্বার প্রশ্নের উত্তরে চলে যাব। কম্পিউটার হার্ডওয়্যার কি? কম্পিউটারের যে ভৌত অংশগুলো আমরা দেখতে পাই এবং স্পর্শ করতে পারি তাকে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যারের মধ্যে কম্পিউটারের বডি সামগ্রিকভাবে তৈরি করা যায়, অর্থাৎ কম্পিউটারের কিবোর্ড, মাউস, প্রিন্টার, ইউপিএস, মনিটর এইগুলো সবই হচ্ছে হার্ডওয়্যার। এগুলো হচ্ছে কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ, আর এই সব যন্ত্রের সমন্বয়ে কম্পিউটার তৈরি হয়। হার্ডওয়্যার ছাড়া কম্পিউটার কোনো অস্তিত্ব নেই। কম্পিউটার সফটওয়্যার কি? কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝায় একগুচ্ছ কম্পিউটার প্রোগ্রাম, কর্মপদ্ধতি ও ব্যবহার বিধি যার সাহায্যে কম্পিউটারের নির্দিষ্ট প্রকারের কাজ সম্পাদন করা হয়। অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার হচ্ছে কম্পিউটার কিছু প্রোগ্রাম সংগ্রহ বা কালেকশন যা কম্পিউটারকে নির্দেশ করে কি কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে। কম্পিউটার বিভিন্ন প্রকার সফটওয়্যার রয়েছে, এগুলোর মধ্যে কিছু ব্যবহারিক সফটওয়্যার রয়েছে যা প্রতিদিন প্রয়োজন, যেমন অফিস টুলস অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট অফিস টুলস ইত্যাদি। তাছাড়া সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন প্রকার তথ্য ভান্ডার, ডাটাবেস ও প্রেজেন্টেশন ইত্যাদি কাজ তৈরি করা যায়। কম্পিউটার ফার্মওয়্যার কাকে বলে? ফার্মওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম যাকে কম্পিউটার তৈরির সময় কম্পিউটার মেমোরিতে রোম স্থায়ীভাবে ধারণ করে দেওয়া হয়। এই জাতীয় প্রোগ্রাম কেবলমাত্র কম্পিউটার পর্দায় দেখা যায়। কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক এই জাতীয় প্রোগ্রামকে কোনো পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকে না। কম্পিউটার স্থায়ীভাবে রাখা দরকার এমন সব নির্দেশের তালিকা এবং ডাটাগুলোকে কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি কম্পিউটার তৈরির সময় কম্পিউটার সেমিকন্ডাক্টর রুমে স্থায়ীভাবে সংরক্ষিত রাখার ব্যবস্থা করে। এখন আসি কম্পিউটার হিউম্যানওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার ও সফটওয়্যারের সাথে সম্পৃক্ত মানুষ বা মানুষের সমষ্টিকে হিউম্যানওয়্যার বা ব্যবহারকারী বলা হয়। অর্থাৎ মানুষের সাথে কম্পিউটারে একটা সম্পর্ক রয়েছে। কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যারের সৃষ্টি মানুষের মাধ্যমে হয়েছে। মানুষের অক্লান্ত পরিশ্রম করে কম্পিউটার আজ এত উন্নত পর্যায়ে আসতে সক্ষম হয়েছে। হিউম্যানওয়্যার বা কম্পিউটার সম্পর্কিত মানব সম্পদকে কয়টি ভাগে ভাগ করা যায়, যেমন সিস্টেম অ্যানালিস্ট, মেরামতকারী, প্রোগ্রামার, কম্পিউটার বিজ্ঞানী ইত্যাদি। তো আমরা আরেকটি আজকের এই ভিডিওতে সর্বশেষ প্রশ্নটি দেখে নেব। র্যাম কি? র্যাম এর বৈশিষ্ট্য আলোচনা করো। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন নিয়ে হাজির হব আপনাদের সামনে। তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নিতে চান তারা তো এগুলো PDF ফাইল আকারে পাবেন। তো সুপার সাজেশনের 6টির মূল্য হচ্ছে 350 টাকা। আর যারা শুধু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1 বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য শুধুমাত্র 55 টাকা। তো আপনাদের প্রয়োজনে PDF ফাইলগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন। তো আমরা দেখে নেই আজকের প্রশ্নটি। র্যাম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সংক্ষেপে র্যাম হচ্ছে এক ধরনের কম্পিউটার উপাত্ত ডাটা সংরক্ষণের মাধ্যম। র্যাম থেকে যে কোনো ক্রমে উপাত্ত বা অ্যাক্সেস করা যায়, এ কারণে একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে, সরবরাহ বন্ধ হয়ে গেলে এই মেমোরিতে রক্ষিত ডাটা মুছে যায়। র্যামের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নেই। র্যাম একটি অস্থায়ী মেমোরি, এতে রিড রাইট সম্ভব। র্যামের মূল্য কম, এর সংযোজন, সংশোধন ও পরিবর্তন ইত্যাদি সম্ভব। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু 9 নাম্বার থেকে প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব, সংক্ষিপ্ত প্রশ্নের। তাই পরবর্তী ভিডিওতে সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনারা সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও।